সকাল এখন 9টা বাজে। এখনই রোদের এত তেজ যে কি বলবো। শুনছি নাকি আরও গরম বাড়বে। আমার এই 9টার মধ্যে গাছকে চান করানো, জল দেওয়া সব কিছু হয়েছে। এমনকি আজকে রবিবার, আজকে গাছের মেনু হচ্ছে ফ্যানের সাথে সর্ষের খোল ভেজানো জল। তো সেটাও দেওয়া হয়ে গেছে। ওইটা আমি একটু সকাল সকাল দিয়ে রেখেছি। আর কিছুটা একটু সর্ষের খোল ভেজানো জল আছে আমার পুরনো বাড়িতে, গাছ আছে কিছু, সেখানে দেবো। এখানে সব দেওয়া হয়ে গেছে। একটু একদম হালকা করে দিয়েছি। যদি খেতে টেতে না দিই তাহলে গাছরা বার বৃদ্ধি কমে যাবে, তখন আবার অসুবিধে হয়ে যাবে, তখন ফুল পাবো না। আমরা এই যে গরম পড়েছে, আমরা কি থেমে রয়েছি? আমরা তো সব কিছু খাচ্ছি, হ্যাঁ লিমিট রেখে খাচ্ছি, একটু ঠান্ডা খাচ্ছি, যতটা পাচ্ছি মশলা তেল মশলা কম খাচ্ছি। তেমন গাছকেও ঠিক সেইভাবেই দিতে হবে। তফাৎ শুধু আমরা এগুলো খাচ্ছি আর গাছকে দিচ্ছি আমরা, যে ওদের একটু সর্ষের খোল ভেজানো জল, চাল ধোয়ার জল, এগুলোই দিচ্ছি, নইলে ওরা মরে যাবে। তো সবাইকে চান করানো সব কিছু হয়ে গেছে। এবার গাছে যে কটা ফুল ফুটেছে সেগুলো তুলে নিয়ে যাব। এত রোদ্দুর না, যে একটু বেলা হলে সেই ফুলগুলো জানেন তো একদম শুকিয়ে, দেখুন আজকে এই জবা ফুলটা ফুটেছে, কি সুন্দর লাগছে। এই জবা ফুলটাকে তুলব, খুব সুন্দর লাগছে না? এই একটা জবা ফুল ফুটেছে। আর গাছে যখন চান করাই না, খুব ভালো লাগে। আর চান করাতে গিয়ে আমিও ভিজে যাই জানেন, এইরকম। কারণ এত ছোট জায়গায় এর গায়ে জল ঢালতে গিয়ে ওর গায়ে জল ঢালতে গিয়ে দেখা গেল আমার গায়েই পড়ে যাচ্ছে, পাতা দিয়ে দিয়ে আমার গায়েতেই পড়ছে। আর কি করব, ওদের সাথে সাথে আমিও চান করে নিই, কিছু করার নেই। তো যাই হোক, আজকে রবিবার, নিশ্চয়ই আপনারাও আপনাদের গাছকে যা যা করার দরকার করে ফেলেছেন। একটু বেলা হলে না, ছাদে আর কিছু কাজ করা যায় না জানেন তো, এত রোদ্দুর। কি বলবো আপনাদের, কটা কাঞ্চন ফুল ফুটেছে। আমার দিদি অন্যদিন তো আমি সময় পাই না, ব্যস্ত থাকি। আজকে রবিবার বলে একটু ছুটি আছে আমার, তাই জন্য ভাবছি গাছের ফুলগুলো তুলে দিই। দেখুন কালকে কত কাঞ্চন ফুল ফুটেছিল, ও না হাত পায়নি আর তুলতেও পারিনি। আর এত রোদে না ফুল তুলতে এসে সত্যি মাথা খারাপ হয়ে যায়। সবারই একই অবস্থা, রোদের মধ্যে বেরোতে পারছে না। আমাদের বাচ্চাটার বড় ছেলেটা কলেজ যায় জানেন, সেই হেরিটেজ কলেজ, অনেকটা দূর। ও এসে একদম যেন ক্লান্ত হয়ে পড়ছে। কি করব, কলেজ তো করতেই হবে না। তো যাই হোক, সমস্ত গাছগুলোকে চান করিয়ে দেওয়ার পর মনে হলো ওরা যেন একটু শান্তি পেল। আর এইখানে দেখছেন না মশারিটা, আমি এই সবেদা গাছ, তারপরে লেবু গাছ আর জামরুল গাছ আর ওদিকে আম গাছ, এদের সবাইকে ঢেকে দিয়েছি। এই কারণে ঢেকে দিয়েছি যে এত কাঠবিড়ালি উৎপাত করছে কি বলবো। এটা কিন্তু আমার একটা নতুন মশারি জানেন, সেই মশারিটাকে কেটে দুখণ্ড জানলায় লাগিয়েছি, আর বাদবাকিটা এই গাছকে ঢাকা দিয়ে দিয়েছি, না হলে হচ্ছে না। তো দেখছেন তো জামরুলগুলো কি সুন্দর বড় হয়েছে। এই দেখুন, অনেক জামরুল হয়েছিল, সমস্ত মানে টুকরে 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 ফেলে লাস্টে না পেরে ঢেকেই দিলাম। দেখছেন তো, এই দেখুন, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। এই দেখুন কি সুন্দর জামরুলগুলো হচ্ছে, এই দেখুন থোকা থোকা জামরুল হচ্ছে। তো যাই হোক, আমি এরকম করে মশারি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর হনুমান বাবা জীবন দুদিন ধরে দেখছি আসছে না, এলেই তো সমস্ত একটা কিচ্ছু থাকবে না। তো যাই হোক, এইখানে আমার বরবটি আর উচ্ছে গাছ খুবই বড় হয়ে গেল, দেখেছেন তো। এই মশারিটাকে ধরে নিচ্ছে, ধরুক, এখন তো মশারি খুলছি না, ওরা এই মশারির মধ্যেই থাকবে। আর এই মশারিটা দেওয়ার একটাই কারণ, গত বছরে না আমি একটা কাপড়ের মশারি দিয়েছিলাম, তাতে হয়েছিল কি গাছ পুরো হয়ে গেছিলো, গরমে ভেপসে গেছিলো, হাওয়া বাতাস পাচ্ছিল না। এই জন্যেই এবারে এই পাতলা মশারিটা দিয়েছি, এতে হাওয়া বাতাসও পাবে, উপর থেকে আমি চান করে দিচ্ছি, সেই জলটাও পাচ্ছে, ফলে আর কোনো ওদের অসুবিধে হচ্ছে না। আর গাছে যেমন খাবার টাবার তো সব গোড়ায় দিচ্ছি, অসুবিধে কিছু নেই। আর কীটনাশক তো এই সময় স্প্রে করব না, কারণ ফল আছে সেই জন্য। কিছু কচি কচি বেল পাতা হয়েছে, দেখুন বেল হয়নি, এইটাই হচ্ছে দুঃখ, কিন্তু পাতাগুলো দেখে সত্যি লোভ লাগে। দুটো আকন্দ ফুল তুলে নিই। কালকে অবশ্য সোমবার,
দুটো ফুল রেখে দিই, বাদ বাকি কটা আকন্দ ফুল তুলে নিই, শিব ঠাকুরকে দেওয়া যাবে। খুব সুন্দর আকন্দ ফুল ফুটছে, মোটামুটি ছাদ থেকে আকন্দ, বেল ফুল, বেল পাতা সব কিছুই হয়ে যাচ্ছে। আর এইখানে যে ভেন্ডি গাছগুলো লাগিয়েছিলাম বন্ধুরা, খুব সুন্দরভাবে বড় হয়ে গেল। আজকে অনেকগুলো দেখছি গাছে সাদা জবা ফুটেছে, দেখেছেন? অনেক কুঁড়ি এসেছে আর গাছে প্রচুর ফুলও ফুটেছে। এত ছোট জায়গা না যে নড়াচড়া যায় না। একটা গোলাপি জবা ফুটেছে, ওই উপরেও একটা ফুটেছে, লগা নিয়ে পারতে হবে। এই দেখুন ভেন্ডি গাছগুলো, ভেন্ডি গাছগুলো কিন্তু খুব সুন্দর গ্রোথ নিয়েছে, আর ভেন্ডি গাছের ফুলও চলে এসেছে, দেখেছেন? মাঝে মাঝে কিছু পেঁপে গাছ বেরিয়েছে, ভাবছি এই পেঁপে গাছগুলোকে একটা বস্তায় করে দিয়ে দেবো, কারণ টবের থেকে না বস্তাতে ভালো হয় পেঁপে গাছগুলো। দেখতে দেখতে আমটা বেশ কিন্তু অনেক বড়ও হয়ে গেল। ওই দেখুন আম, এই এখন চান করালাম, আবার 2টো নাগাদ এসে চান করাবো। আর এই বেগুনগুলো দেখুন আঙুলের মতো সরু হয়েছে, কিন্তু অনেকগুলোই বেশ বেগুন হয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন বেগুন। আর ওইখানে একটা লুরকি বেগুন হয়েছে, এই লুরকি বেগুনটা না শীতকালে একদম গাছ ভরে যাবে। গত বছর না, তার আগের বছরে আমি একটা 2টো লুরকি বেগুনের গাছ করেছিলাম। আমি জানতামও না যেটার নাম লুরকি। তো যাই হোক, একজন গাছওয়ালা যে অনেক সময় বাড়িতে গাছ বিক্রি করতে আসে না, তারা দেখে বলেছিল। তো তাতে এত বেগুন হয়েছিল যে কি বলবো, খুব বেগুন হয়েছিল। মোটামুটি ভেন্ডি গাছগুলো ঠিক আছে, বেগুনও হচ্ছে টুকটাক করে। গরমেতে গাছগুলো ভালোই আছে, একটু কষ্ট হচ্ছে ওদের কাছে একটু রোদে এসে জল দিতে, কিন্তু এইটুকু কষ্ট না করলে ওরা মরে যাবে। তাই জন্য এইটুকু কষ্ট তো করতেই হবে, তাই না? এইখানে ভেন্ডি গাছগুলো যেগুলো দিয়েছিলাম এগুলো বড় হয়ে গেল। এইখানে একটা বিনস গাছ, এই বরবটি গাছ উঠেছে। উচ্ছে গাছটাও বেশ সুন্দর ফ্যাঁকড়া বেরোচ্ছে, জানেন তো? অনেক উচ্ছে গাছের ফ্যাঁকড়া বেরিয়েছে। 2-4টে পাতা তুলে বড়া খেয়ে নিয়েছি, উচ্ছে পাতার বড়া খেতে খুব ভালো লাগে। এই বেগুন 2টো এবার পেরে নিতে হবে, নইলে না বীজ হয়ে যাবে। খুব সুন্দর জেট প্ল্যান্টটা হয়েছে, দেখুন খুব ভালো লাগে। জেট প্ল্যান্টটাকে একটু অন্যরকম ব্যবস্থা করতে হবে। এইখানে সব গাছকে যেহেতু চান করে দিয়েছি, সেই জন্য একদম চকচক চকচক করছে। এমনি গাছের পাতাগুলো একটু চকচক করে, এখন যেন আরও করছে। এই অ্যাডেনিয়ামটা কি সুন্দর ফুটেছে দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। আর গোলাপের প্রচুর পাতা বেরোচ্ছে, প্রচুর কুঁড়ি বেরোচ্ছে। হলে কি হবে, সমস্ত ফুল জ্বলে যাচ্ছে শুধু রোদের জন্য। যাই হোক, অনেক গাছগুলো একটু নামিয়ে দিয়েছি। ও বাবা, এই জিনিয়ার কালারটা দেখুন কি সুন্দর হয়েছে। তাহলে আমার চান পর্ব শেষ, আর গাছে জল দেওয়া পর্ব শেষ। এবার নিচে যাব, গিয়ে একটু টিফিন কি হয় দেখি। এখানে খুব সুন্দর রাইবেলিটা ফুটছে, এই বেলফুলটা না দুর্দান্ত গন্ধ। এইখানেও খুব সুন্দর বেলফুল ফুটেছে। এই বেলফুলটা তুলে নিই, নইলে না পরে এসে যখন তুলবো। দেখেছেন বেলফুলের সাইজটা কত বড়, দেখেছেন? খুব বড়, আর খুব গন্ধ, খুব সুন্দর গন্ধ বেলফুলের। ওইখানেও কটা বেলফুল ফুটেছে। বাবা, গোলাপের কাঁটা ফুটছে গায়ে। আসলে এইগুলো এত দূরের দিকে গোলাপ গাছ সরিয়ে এখান থেকে দিতে হবে, কারণ এত কাঁটা ফুটছে। গোলাপ গাছগুলোকে আমি দিয়েছি আর ওই কারণে যে এই জায়গাটা একটু ছায়া ছায়া, তাই জন্য দিয়েছিলাম, সরাতে হবে। এমনি মোটামুটি বন্ধুরা আমার সমস্ত গাছই ভালো রয়েছে। ও বাবা, এখানে একটা বেলফুল হয়েছে। এই একটা জারবেরা কুড়ি এসেছে, কিন্তু এটা কি কালার হবে বলতে পারছি না, নয় সাদা নয় হলুদ। এর আগের একটা হয়েছিল, সেটা লাল হয়েছিল। আর আমরা না সামনের সপ্তাহে যাব দীঘা। এই গরমে ভাবছেন তো, দীঘা কিছু করার নেই, কি বলুন তো, আমাদের বাসটা সমস্ত ঠিক হয়ে গেছে, আর আমরা সবাই মিলে যাচ্ছি। এই যে আমাদের কারখানায় যত সবাই কাজ করে, তারা, তাদের ফ্যামিলি, সবাই মিলে যাচ্ছি। তাই জন্য যা আর কি কিছু করার নেই। ভেবেছিলাম যে এই সময়টা পাল্টে দিয়ে যাবো, তারপরে এই সময়টা একটু সুবিধে। এই যে চৈত্র মাসে তো যেতেই পারতাম না, এই বৈশাখ মাসটা পড়েছে, এইবার যাচ্ছি। একটু মাঝে মাঝে না ঘুরলে না ভালো লাগে না।
সেই দীঘা যাওয়ার জন্য আবার গাছগুলোকে একটু নামিয়ে রেখেছি, শুধু বাড়িতে থাকবে আমার দিদি, তো সেই ও গাছে জল দেবে, সেই জন্য কিছু কিছু গাছ না নিচে নামিয়ে রেখেছি। হয়তো দেখা গেল সে কোনো গাছে জল পড়লো না, ও হয়তো সব বুঝতে পারলো না, কারণ ও তো বুঝতো না গাছে জল দেওয়া। সেই জন্যে ওকে বলে রেখেছি, বলে রেখে দেবো, দেখিয়ে যেতে হবে যে কোন কোন সব গাছে জল দিবি, আর যেগুলো হাতে পাবি না সেগুলো একটু ছুঁড়ে ছুঁড়ে দিবি। এইটুকু 3 দিনের ব্যাপার, দেখতে দেখতে হয়ে যাবে, তারপরে তো এসে আবার আমি দেবো। এই গাছ টাছ ফেলে না কোথাও যেতেও ইচ্ছা করে না, জানেন তো, আবার না গেলেও নয়, তাহলে তো সারা বছরই বাড়িতে থাকতে হবে, তাই না? আজকে এই জবা গাছটাই দেখুন কি ভালো লাগছে, দেখুন। এই জবা গাছ আমার দুটো, একটা এই বেদিতে দিয়ে দিয়েছি, আর একটা টবে রয়েছে। এই গাছটাতেই 4টে জবা ফুল ফুটেছে, খুব সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দরভাবে আমার কাগজ ফুলও ফুটছে। আর সর্ষের খোলের জল সব গোড়ায় দেওয়ার পর এইটুকু আছে, এই যে দেখেছেন তো, এইটুকু জল আছে, এইটুকু জল, এই যে এইটুকু জল রয়েছে, এইটুকু জল পুরনো আমার বাড়িতে সেখানে কটা গাছ আছে, ওইখানে দিয়ে আসবো। এইখানেও খুব সুন্দরভাবে গাছগুলো রয়েছে। এই গরমের জন্য ঠেসে ঠেসে এরকম করে রেখে দিয়েছি, যাতে ওদের গাছের গোড়ায় রোদ্দুরটা না লাগে। দেখি এখানে বেলফুল ফুটেছে, এই বাবা দেখুন, কালকে একটা ফুটেছিল দেখতে পাইনি, শুকিয়ে গেছে। এই বেলফুলগুলো না খুব গন্ধ ছাড়ে, আর সাইজে একটু বড়ও হয়। কুড়িগুলো দেখলেই বুঝতে পারবেন, দেখেছেন কুড়িগুলো, দেখেছেন কুড়িগুলো দেখলেই বুঝতে পারবেন, এই দেখুন। আর দুখানা লিলি গাছ হয়েছে, কি ফুল হবে জানি না, এই যে সবে পাতা ছেড়েছে, এই একটা আর এই একটা, বুঝেছেন। মোটামুটি সবাই ঠিক আছে, পদ্ম গাছের পাতাগুলো আস্তে আস্তে বড় হচ্ছে। বাবা এখনই এত রোদ্দুর যে কী বলবো, এখনই ঝলসানি দিচ্ছে, যত বেড়া হবে রোদের দাপট তত বাড়বে। আর এখনও দেখুন, এখন এইটা হচ্ছে, এটা কী মাস কী মাস কী মাস, এপ্রিল মাস, এখনও এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে সেপ্টেম্বর অবধি তো গরম থাকেই, তাই না? তারপরে আস্তে আস্তে একটু ঠান্ডা হবে। কিন্তু এই কটা মাস যেমন আমাদের কষ্ট, তেমন গাছেরও কষ্ট, সবার কষ্ট। কিন্তু তা বলে যে সব কিছু থেমে থাকবে তাও নয়, এই রোদের মধ্যেই সব কিছু করতে হবে। এই যে ঠান্ডা জাতীয় জিনিস খান, তেল মশলা অল্প খান, তারপরে ঢলা ঢলা জামা কাপড় পরুন, আর সমস্ত রকম বাড়িতে যেগুলো হয় মানে দোকানের শরবত না, বাড়িতে যে শরবতগুলো, বাড়িতে পাতা টক দই, সেই খান, এগুলো একটু বেশি বেশি খান, দেখবেন ভালো লাগবে। আর ডাবের কথা কি বলবো, সেটা সকলের পক্ষে খুব দামি জিনিস হয়ে যাচ্ছে, কারণ একটা ডাব নিলেই 70টা টাকা। কিন্তু আমার বড় ছেলে যে কলেজে পড়ে, ওই যেখানে রুবির ওইখানে ডাবের দাম আবার কম, জানেন তো। দেখুন এইখানে ডাবের দাম এত, আর ওখানে প্রপার কলকাতা, ওইখানে আবার ডাবের দাম কম। ওখানে ও বলে 30-40 টাকায় নাকি বড় বড় ডাব পায়। তো আমরা বলে রেখেছি মাঝে মাঝে এই ডাবের জল খেয়ে নিবি। ছেলে মানুষ, বাচ্চা মানুষ যায়, কলেজে যায়, আসে সেই সকালে বেরিয়ে যায়, আসে সেই সন্ধেবেলায়, বুঝেছেন। তো যাই হোক, বাড়ির ছোটরা বড়রা সবাই এই ঠান্ডা জলই খাচ্ছে। বা আমার বাড়িতে তো পুদিনা পাতার জঙ্গল, সেই জঙ্গল থেকে পুদিনা পাতা তোলা হচ্ছে আর খাওয়া হচ্ছে, আমরাও খাচ্ছি, কারখানা ছেলেদেরও দিচ্ছি। এই যে দেখেছেন, ঘাসের মতো পুদিনা পাতাও হয়ে রয়েছে। পুদিনা পাতা করাটা কোনো ব্যাপার না, এরকম ডাল কেটে খালি, আমিও ডাল কেটেই পুঁতেছিলাম, তারপরে আমার চারিধারে ছড়িয়ে গেছে। এরকম আপনারাও করবেন, পুদিনা পাতা খুব উপকারী একটা গাছ। এই গাছটা দেখুন, না দেখালে নয়, নয়নতারাটা এত সুন্দর লাগছে যে কি বলবো। আমি এরকম ডাল কাটিং করে দিয়েছিলাম, তারপরে এত ফুল হচ্ছে, আর এত ডালপালা বেরিয়ে, যত ডালপালা বেরোবে তত ফুল হবে, যার ফলে দেখতে ভীষণ সুন্দর লাগছে। এই একটা দেখুন গোড়া থেকে উঠছে, নয়নতারাগুলো আমি এরকম করে কাটিং করে দিই, তাতে খুব ভালো লাগে। ছোটো ছোটো গাছে খুব সুন্দর ফুল হয়, দেখেছেন। এই দেখুন কত ফুল হয়েছে। তাহলে বন্ধুরা, গরমে আপনি ভালো থাকুন, বাড়ির বাচ্চা বড় সবাইকে ভালো রাখুন, খুব করে জল খান, এই সমস্ত করুন। আর তার সাথে সাথে গাছকেও যত্ন করুন, নিজেকে বাঁচিয়ে গাছকে যত্ন করুন, যেমনটি আমি করছি, অবশ্যই করছি। এদেরকে না দেখলেও নয়, এরা আমাদের এত সুন্দর ফল ফুল সবজি দিচ্ছে, আর এটা আমাদের খুব একটা প্রিয় জায়গা, প্রিয় জিনিস,
তাই জন্য এদেরকে তো দেখতে হবে। আমার কিন্তু সবথেকে প্রিয় জায়গা হচ্ছে আমার এই ছোট্ট ছাদ বাগান। তাই জন্য আমি সবসময় এদেরকে অন্য চোখে দেখি। তাহলে আজ এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।